ঢাকা শহরের ব্যস্ততম একটি মোড়, যেখানে গাড়ির হর্ন আর মানুষের কোলাহল দিন রাত লেগেই থাকে। এই রাস্তার এক কোণে বসে থাকতেন একজন বৃদ্ধ লোক। সবাই তাকে ভিখারি বলেই জানত। প্রতিদিন হাজার হাজার মানুষ তার পাশ দিয়ে চলে যেত, আর সে তার পুরনো বাটিটা বাড়িয়ে ধরত এক মুঠো খাবারের আশায়। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। ট্রাফিক সিগন্যালে একটি দামি কালো গাড়ি এসে থামল। সেই গাড়ি থেকে নামলেন স্যুটেড বুটেড একজন প্রভাবশালী ব্যবসায়ী। ভিখারিটি অভ্যাসবশত তার দিকে হাত বাড়িয়ে কিছু সাহায্য চাইল, কিন্তু সেই ব্যক্তিটি তাকে টাকা না দিয়ে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে একটি প্রশ্ন করলেন। তিনি বললেন, আচ্ছা, আপনি কি সবসময় শুধু চেয়েই যান? বিনিময়ে কি কখনো কাউকে কিছু দিয়েছেন? ভিখারিটি এই প্রশ্নে থমকে গেল। সে অবাক হয়ে বলল, সাহেব, আমি তো ভিখারি, আমার সামর্থ্য কোথায় যে কাউকে কিছু দেব? ব্যবসায়ী লোকটি শান্ত গলায় উত্তর দিলেন, আমি একজন ব্যবসায়ী, আমি আদান প্রদানে বিশ্বাস করি। আপনি যদি আমাকে কিছু দিতে না পারেন, তবে আপনার হাত পাতারও কোনো অধিকার নেই। যদি দেওয়ার মতো কিছু থাকে, তবেই আমার কাছে আসুন, আমি তখন আপনাকে তার সঠিক মূল্য দেব। লোকটি চলে গেলেন, কিন্তু তার কথাগুলো ভিখারিটির মাথায় হাতুড়ির মতো বিঁধতে লাগল। সে সারা রাত ঘুমাতে পারল না। সে ভাবল, আসলেই তো, আমি কেন শুধু চাইব? আমি কি এতটাই নিঃস্ব যে দেওয়ার মতো কিছুই নেই? পরদিন সকালে সে রাস্তার ধারের বাগানে কিছু বুনো ফুল ফুটে থাকতে দেখল। তার মাথায় একটা বুদ্ধি এলো। সেই কিছু ফুল তুলে নিল এবং ঠিক করল, আজ যে তাকে সাহায্য করবে সে বিনিময়ে একটি ফুল দেবে। শুরু হলো তার নতুন এক যাত্রা। এখন কেউ তাকে 1 টাকা দিলে সে হাসি মুখে তাকে একটি সুন্দর ফুল উপহার দেয়। মানুষ অবাক হল, খুশি হল। ধীরে ধীরে দেখা গেল, মানুষ তাকে শুধু দয়া করে নয়, বরং সেই ফুলের টানেই তার কাছে আসতে শুরু করল। সে বুঝতে পারল, সে আর এখন দয়া ভিক্ষা করছে না, সে আসলে বিনিময় করছে। কয়েক মাস কেটে গেল। একদিন সেই একই মোড়ে আবারও সেই কালো গাড়িটি এসে থামল। সেই একই ব্যবসায়ী গাড়ি থেকে নামলেন। ভিখারিটি, যে এখন অনেকটা পরিচ্ছন্ন, তার কাছে গিয়ে একটি সুন্দর ফুলের তোড়া বাড়িয়ে ধরল এবং বলল, সাহেব, আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো অনেক কিছু আছে। ব্যবসায়ী লোকটি হাসলেন। তিনি তাকে অনেকগুলো টাকা দিলেন এবং বললেন, অভিনন্দন, আজ থেকে আপনি আর ভিখারি নন, আজ থেকে আপনি একজন ফুল বিক্রেতা, একজন ছোট ব্যবসায়ী, কারণ আপনি লেনদেনের নিয়ম বুঝে গেছেন। এই কথাটি ভিখারিটির জীবন চিরতরে বদলে দিল। সে আজ আর রাস্তার মোড়ে বসে নেই। ঢাকার একটি কোণে তার এখন নিজের একটি ছোট ফুলের দোকান আছে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে আপনি নিজেকে যেভাবে দেখবেন, পৃথিবীও আপনাকে সেভাবেই দেখবে। আপনি যদি নিজেকে অভাবী ভাবেন, তবে আপনি অভাবীই থাকবেন। কিন্তু যদি নিজের আত্মসম্মানকে জাগিয়ে তোলেন এবং বিনিময়ে কিছু দেওয়ার মানসিকতা রাখেন, তবে সফলতা আপনার দরজায় কড়া নাড়বেই। মনে রাখবেন, চিন্তা বদলালেই জীবন বদলে যায়।